আসসালামু আলাইকুম। সলিউশন 360 সার্ভিসেস থেকে সবাইকে স্বাগতম। আজ আমি দেখাবো অ্যাডোব ফটোশপ বেসিক টিউটোরিয়াল পার্ট 12 মাল্টিপাথ কীভাবে মাল্টিপাথ করে। তার আগে আমি টিউটোরিয়াল দেখছি কীভাবে ক্লিপিং পাথ করে, তারপরে ক্লিপিং পাথের আরেকটা নতুন অ্যাড হয়েছে যেটা হলো কন্টেনার ট্রেসিং টুল দিয়ে কীভাবে কাজ করে এটা দেখাইছি। এখন এই কন্টেনার ট্রেসিং টুল কিন্তু সবসময় থাকে না। যদি না থাকে তাহলে আমরা কীভাবে আনবো? আমরা আগের টিউটোরিয়ালে অবশ্যই বলছিলাম যে আমাদের 2021-এর যেটা অক্টোবরের পর থেকে এটা আপডেট হয়েছে, ওই 2021-এর লাস্ট ভার্সনে থাকে এবং 2022 থেকে উপরে আপার ভার্সনে সবগুলাতে কন্টেনার ট্রেসিং টুলটা থাকে। যদি না থাকে, ধরেন আমি আমার এই ফটোশপে এখানে দেখেন কন্টেনার ট্রেসিং টুল নাই, তাহলে এটা কিভাবে আনবো? অর্থাৎ এনাবল করা নাই। এটা করতে হলে কি এডিট থেকে প্রিফারেন্সেস টেকনোলজি প্রিভিউ, এখান থেকে দেখেন এটা এনাবল করে দিয়েছে যে এনাবল কন্টেনার ট্রেসিং টুল। এখানে ক্লিক করলে এটা অটোমেটিক এনাবল হলে ওকে হলো। এখন আমি এটা রিস্টার্ট দিতে হবে। দেন এখানে লেখা আছে এনাবল কন্টেনার ট্রেসিং টুল। এটা কীভাবে এনাবল করতে হবে? প্রিফারেন্সেস টেকনোলজি প্রিভিউ, তবে ক্লিক এনাবল। তখন এটা তারপর আমি কী করবো? রিস্টার্ট দিতে হবে। রিস্টার্ট দিলে তখন এটা আসবে। তখন দেখা যাক আসছে কিনা দেখি। দেখেন এখন যদি আমি এখানে রাইট বাটন ক্লিক করে দেখেন এখন দেখা যাচ্ছে, অর্থাৎ কন্টেনার ট্রেসিং টুল অর্থাৎ এইভাবে নিয়ে আসে। আমি আবার দেখাচ্ছি, এডিট থেকে প্রিফারেন্সেস টেকনোলজি প্রিভিউস থেকে এখান থেকে অ্যানাবল করে দেবেন। ঠিক চিহ্ন দেওয়া মানে অ্যানাবল দেওয়ার পরে তারপর একটা রেজিস্টার দিবেন। এটা হলো কীভাবে অ্যানাবল করে। আর অ্যানাবলটা দেখালাম, আর এটা কীভাবে কাজ করে তো আমার আগের টিউটোরিয়ালে আমি কিন্তু দেখাইছি যে এটা কীভাবে কাজ, কন্টেনার ট্রেসিং টুলের কাজটা কীভাবে করে, কীভাবে এটা কন্টেনার ট্রেসিং দিয়ে পাথ করবে এটা দেখাইছি। এর জন্য এই টিউটোরিয়ালে এটা দেখাইলাম না। এখন চলুন দেখা যাক কীভাবে মাল্টিপাথ করতে। অর্থাৎ মাল্টিপাথটা কি? মাল্টিপাথ হলো আমরা একসাথে অনেকগুলো প্রোডাক্ট যদি একত্রে ফটোগ্রাফি করি, অথবা যে কোনো একটা ইমেজের, ধরুন আমরা কোনো একটা মডেলের যদি আমরা ড্রেস চেঞ্জ করতে, যেমন আমি এই মডেলটা অন করে দিই, যদি এখানে এটার একটা আলাদা কালার হবে, এটার একটা আলাদা হবে, স্কিন টোনটা ঠিক করতে হবে, এগুলো প্রত্যেকটা এই অ্যাক্সেসরিজগুলো আলাদা করতে হবে, তো প্রত্যেকটা আলাদা 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 করে পাথ করতে হবে। এই পাথ করাটাকে, প্রত্যেকটা আলাদা আলাদা পাথ করাটাকে বলে মাল্টিপাথ। অর্থাৎ যাতে আমরা পরবর্তীতে এইটার যে কোনো প্রত্যেকটা আলাদা আলাদা প্রোডাক্টের যে কোনো কালার চেঞ্জ করতে পারবে, যা করতে চাই আলাদা আলাদা করতে পারে। কারণ একসাথে করলে পুরো সব কিছু হবে। যদি স্কিন ঠিক করতে যাই তাহলে আমার ড্রেসের কালারও চলে যাবে। এর জন্য এগুলো আলাদা আলাদা করতে হবে। তো আমি এইটাতে দেখাইলাম না, একটা কারণ, এই কারণে এটা পাথ করতে অনেক সময় লাগবে। মাল্টিপাথ করতে এটা অনেক সময় লাগবে। এর জন্য আমি এটার মধ্যে দেখালাম। যেমন এখানে আউটলাইন আছে, জ্যাকেটটা আলাদা করছে এখান থেকে। যেমন আমি যদি এখান থেকে কালার আমি চেঞ্জ করতে চাই, শুধু জ্যাকেটটার চেঞ্জ করতে চাই, দেখেন শুধুমাত্র জ্যাকেটটার কালারটা চেঞ্জ হচ্ছে। আমার কিন্তু অন্যান্য কোনো স্কিন টোন বা কোথাও কোনো এফেক্ট পড়ছে না। আর এর জন্য এই মাল্টিপাথটা করা হতো। আর প্রত্যেকটা প্রোডাক্টের আলাদা আলাদা পাথ করতে হয়। আমি আউটলাইনটা আলাদা একটা আছে, এটা আলাদা আছে। তো এটা আমি এখন চলুন দেখি। আমি এটাতে দেখাচ্ছি এই কারণে আপনার বুঝতে সুবিধা হবে, কারণ মাল্টিপাথ আমরা অনেকে করতে পারি, কিন্তু কিছু কিছু টেকনিক জিনিসগুলো আমরা অ্যাপ্লাই করতে পারি না। যেমন কোনো সময় মাল্টিপাথ কীভাবে জয়েন করে, জয়েন্টটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ মাল্টিপাথের ক্ষেত্রে। তখন আমার এখানে আউটলাইনটা করছি, আমার সুবিধাতে তাড়াতাড়ি আউটলাইনটা করছি। এখন আউটলাইনের পরে আমি এই প্রোডাক্টটা আলাদা আমি একটা পাথ করব। তো আমি কী করব, এখান থেকে যে এটা দিয়ে প্রোডাক্ট ওয়ান দিলাম, দিলে আমি এই পাত্রে আউটলাইনটাতে কপি করে এখানে পেস্ট করে দিলাম। দেওয়ার পরে এখানে দেখেন আমার দরকার হলো এই এরিয়া পর্যন্ত। এখানে দেখেন এখানে একটা পাত আছিল, এটা কিন্তু আমি আনি নাই। এটা ধরে সিলেক্ট করে কপি করে আমি এখানে পেস্ট করে দিলাম। এখন এটার মধ্যে চলে আসলো। এখন আমার এইখানতে এতটুকু দরকার নাই, এই নিচের অংশটার দরকার নাই। এরপরে আমার এই কিউবটা দরকার নাই। এখন এটা যদি আমি অলটা ক্লিক করে এখানে ক্লিক করি, শুধু এই অংশটা সিলেক্ট হলো, ডিলিট করে দিলাম। এখন এই ক্ষেত্রে আমার চলুন তাহলে আমি এটা কমপ্লিট করি। তো এখন অলটা ক্লিক করে এখানে ক্লিক করবেন সবসময়, আপনারা অনেক পাবেন। সবসময় পাত একটু জুম করে করলে ভালো হয়।
এখানে আমরা হলো হার্ড কর্নার হবে না, সফট কর্নার। আমরা আমাদের আগের টিউটোরিয়ালগুলোতে আমরা অবশ্যই দেখছিলাম কীভাবে হার্ড কর্নার, সফট কর্নার কোনটাকে কেন কি বলে। আমি এখান থেকে দেখেন, আমি এখানে একটা ক্লিক করছি, আমি একবার করে ফেলতে পারতাম, এখানে না করে আমি এই অংশটা আমি ফেলে দিলাম, এই পার্টটা ফেলে দিলাম, পরে এখান থেকে ধরে এই পার্টটা হলাম, এটা রইল। এখন এটা আমি সিলেক্ট করি, আবার পাথ থেকে অল্টার ক্লিক করে অ্যাঙ্কর ফোনে ক্লিক করে আবার এই অ্যাঙ্কর ফোনে অটোমেটিক পাথ হয়ে গেছে। কারণ আবার এই মাত্রা আমি অল্টার ক্লিক করে আমি এটা নিয়ে গেলাম, মানে ডাইরেক্ট ইয়ে হিসাবে দিলাম। এটা দিয়ে অনেক ইয়ে আছে, ওইটা নিলাম না। এখান থেকে দেখেন এখানে আমি এটা ক্লিক করলাম, এখন দেখেন এটা হয়ে গেছে। আমি যেটা করে দেখি, দেখেন আমার এটা আলাদা হয়ে গেছে, ঠিক আছে। এখন এটা করলাম, এটা প্রোডাক্ট 1। এখন আমি যদি এই প্রোডাক্টটা করতে চাই, বা আমি এখান থেকে এটাই করব, এটা করলে তখন আমি কি করব, এটা সিলেক্ট করি। প্রথমে আমি নিব কি, এটা করতে হলে আমার এই আউটলাইনটা নিতে হবে। আউটলাইনটা কপি করলাম, কপি করে এখানে আমি দিই প্রোডাক্ট 2 এখানে পেস্ট করলাম। পেস্ট করার পর এখন এটা থেকে আমি কী করবো, এই অংশটা নিতে হবে না, আমার এই অংশটা নিতে হলে আমি এই এতটুকু সিলেক্ট করে নিতে পারি। এখানে পেস্ট করলাম, দেখেন এই এতটুকু পর্যন্ত আসলো। তো এখন এই বাড়তি অংশটা কী করবো, আমি বাড়তিটা এখান থেকে ধরে এটা ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পরে এইখান থেকে আমি এই অংশটা ডিলিট করে দিলাম। এখন ওই যে আমি বললাম অল্টার ক্লিক করে এখানে ক্লিক করব, বাকি পুরোটা চলে গেল। এখন এটা তো ক্লিক করলাম, এখন এখানে আমি অল্টার ক্লিক করে এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে চাপ দিলাম, এই অংশটা হয়ে গেল। এখন দেন এটা একটা হয়ে গেল, এটা একটা পাথ, এটা একটা হয়ে গেল। কিন্তু এইখানে একটা বিষয় আছে, এখানে কিন্তু এই জায়গাটা জোড়া দেওয়া না, দেখেন এটা আলাদা, দুইটা অ্যাঙ্কর আলাদা, একসাথে মার্চ করা না। এরকম ক্ষেত্রে আমরা কী করবো, অ্যাঙ্কর জোড়া দিতে, এটা এই মাল্টিপ্যাথের কিন্তু এই ইয়েটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, এটা ভালোভাবে শিখবেন। তো আমি কী করবো, এই পাথ থেকে ক্লিক করে অল্টার ক্লিক করে এখানে ক্লিক করবো, একটা অল্টার ক্লিক করলাম, বাইরে একটা ক্লিক করলাম, আবার এখানে অল্টার চাপ দিয়ে ধরে আবার এখানে ক্লিক করলাম। এখন এখানে যদি নেই, দেখেন একটা মানা চিহ্ন হয়ে গেছে, আমরা অর্থাৎ অ্যাঙ্কর ইয়ে হয়ে গেল। এখন এটা জোড়া হয়ে গেছে। কীভাবে বুঝবো জোড়া হয়েছে, আমি চেক করে নিই। এখান থেকে আমি অ্যাঙ্করটা ধরে এদিকে নিয়ে আসি, অ্যাঙ্করের জন্য দেখেন এটা এখন আলাদা নাই, অ্যাঙ্কর এ হয়ে গেছে, জোড়া হয়ে গেছে। সাধারণত তাইলে এইভাবে অ্যাঙ্কর জয়েন করা হয়, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো প্রোডাক্ট 1 গেল, এখন আমি এই প্রোডাক্টটা নিব, আমি দিব কি প্রোডাক্ট 2, সরি প্রোডাক্ট 2 লেখাই আছে, এটা প্রোডাক্ট 3। প্রোডাক্ট 3 থেকে এলে আমি কি করব, প্রথমে আমার আউটলাইনটা নিতে হবে। আউটলাইনটা নিয়ে আমি এখানে পেস্ট করে আমি প্রোডাক্ট করব এইটা, এটা করলে আমি এইখান পর্যন্ত এটা ফালাই দিই। প্রথম দিন এটা ফালাই দিলাম, আর এখান থেকে এইখান পর্যন্ত আমি ফেলে দিলাম, অল্টার ক্লিক করে এটা ফেলে দিলাম। তাহলে এখান থেকে আমি এইটা নিলাম। এখন এই যে প্রোডাক্ট এখান থেকে আমার কি করতে হবে, এখান থেকে আমি নিতে হবে এই অংশটা, অর্থাৎ আমি এখান থেকে এতটুকু আমি কপি করে এখানে পেস্ট করলাম। পেস্ট করলে আমার এই এতটুকু কিন্তু ডিলিট হবে, এটা ডিলিট হলো, এটা ডিলিট হলো। তাহলে আমি এখান থেকে এটা নিলাম। এখন প্রোডাক্ট 3 থেকে আমি নিতে হবে কি, প্রোডাক্ট 3টা আমি কপি করে নিই, এখানে দিলাম। তারপর আমি এই অংশটা আমার দরকার নেই প্রোডাক্ট 3-র, আর এটারও এখানে একটা দরকার নেই, এখানে এটা সিলেক্ট করে যদি ফেলে দেয়, দেখেন তাহলে আমার এখানে পাত ইয়া রইলো কি, এদিক দ্বারাও পাতটা হইলো, যেমন এদিকে ক্লিক করলে বোঝা যায় এখানে পাত হইলো, এখানে রইলো। এখন এটারে আমি তাহলে কি করবো, এখান থেকে এই অংশটারে কমপ্লিট করতে আমরা একটু আগে যেটা বলছিলাম যে এখানে আরেকটা জিনিস আছে, এই অংশটা যে এখানে আছে, এখান থেকে আমার এই অংশটা কপি করতে হবে। এটা কপি করে এখানে পেস্ট করে দিলাম, দেন পেস্ট হয়ে গেল।
এখন আমি এগুলো জোড়া দিই। এখানে অল্টার ক্লিক করে তারপর আমি এখানে যদি নেই, এখানে নিজেরা হয়ে গেছে। তারপর এখানে দেন অটোমেটিক একটা আসেই। এখন কিন্তু ওই একই অবস্থা, এখানে কিন্তু জোড়া দেওয়া নেই, এই যে দেখেন অ্যাঙ্করটা এটা আলাদা। তো সেক্ষেত্রে আবার এই জায়গাটা জয়েন করতে হবে। জয়েন করতে গিয়ে তো এটা সিলেক্ট করে অল্টার ক্লিক করে এখানে ক্লিক করবেন, আবার বাইরে ক্লিক করবেন, আবার এখানে ক্লিক করবেন। এখন এখানে নিলে মাইনাস চিহ্ন হয়তো মাইনাস গেছে। এখন দেখেন এটা হয়েছে কিনা এটাও দেখি। দেন এটা জোড়া হয়ে গেছে, এই যে জোড়া হয়ে গেছে। ঠিক আছে, তাহলে আমরা এটা দেখলাম যে দেখে জোড়া। এখন আবার এই অংশটা এইখানে আবার জোড়া দেওয়া লাগবে, দেখেন এখানেও নাই। তো এখানটা জোড়া দিতে হলে কী হবে, আমার আবার একই অবস্থা, অল্টার ক্লিক করে বাইরে ক্লিক, আবার এই জায়গায় ক্লিক, তারপরে এখানে নিলে মাইনাস চিহ্ন হয়ে গেল। এখন এই জায়গাটা জোড়া হয়ে গেছে। এখন আরেকটা অপশন আছে, এই জায়গাটাও কিন্তু জোড়া লাগবে, দেন এটাও কিন্তু আলাদা। হ্যাঁ ধরেন এখন জোড়া নাই, এখন আমি জোড়া করতে হবে। সবসময় আমার মনে রাখবেন যে আমি দেখুন একটা সিলেক্ট করলাম, তারপরে পেন টুল সিলেক্ট করলাম, তারপরে অল্টার ক্লিক করে এখানে ক্লিক করলাম, বাইরে ক্লিক, আবার ঠিক এই জায়গাটাতে আমি ক্লিক করলাম, এইখানে ক্লিক করলাম। দেখেন এখানে নিলে অ্যাঙ্করের এই জায়গাটাতে আমি ক্লিক করলাম, এখন কিবোর্ড ছেড়ে দিলাম, অল্টার ছেড়ে দিলাম, এখানে নিলে যেন মাইনাস হয়ে গেল। এখন দেখেন এটা জোড়া হয়ে গেছে। আমি এটা চেক করি, জোড়া হয়ে গেছে। অর্থাৎ এইভাবে জোড়া দেওয়া হয়। এখন দেখেন পরে প্রোডাক্ট 3 আলাদা হয়ে গেছে। তারপরে আমি প্রোডাক্ট 4টা নিই। প্রোডাক্ট 4টা নিলে কি করতে হবে, প্রথমে আমি আউটলাইনটা কপি করি, আউটলাইন কপি করলাম। তারপরে আমার হইলো আউটলাইনের সাথে এটা হবে, কপি করলাম, এটা কপি করলাম। করার পরে তো আমি যেহেতু এটা নিব, তখন আমার এলো এই কিউবটার এটা নিতে হবে, কিউবের এটা সিলেক্ট করলাম, তারপরে আমি আবার এখানে পেস্ট করলাম। পেস্ট করার পরে এখন আমি এটা হইলো, এখন আমি অন্যান্য অংশগুলো বাদ দিয়ে দিই। ও তারপর আবার আছে, এইখান থেকে আমি আবার এটা নিতে হবে, এদিকেরটা। তো এটা কপি করে আবার আমি পেস্ট করে দিলাম। এখন দেন আমি সবগুলো নিয়েছি মোটামুটি। তো আমি এখান থেকে ধরে এটা ডাইরেক্ট এতটুকু ফেলে দিলাম, কারণ আমি কিউবোর্ডে এটা নিব। তারপর আমি এইখান থেকে সিলেক্ট করে দেন এইভাবে ধরে এতটুকু ফেলে দিই, দেন এতটুকু চলে গেছে। তারপর আমি একটা সিলেক্ট করে এতটুকু ফেলে দিলাম। তারপর এখন আমি যদি এটা ফেলে দিই, ঠিক সেই একই অবস্থা। এখন আমার কিন্তু এটা পাত করা লাগবে না, পুরাটাই পাত করা আছে। না আবার এটা এই জায়গাটা ফেলে দিলাম, যায় নাই, পাল্টা এখানে ফেলে দিলাম। তাহলে আমার শুধু পাত আছে এতটুকু। এখানে কন্ট্রোল ক্লিক করলে দেখেন এরকম আছে, অর্থাৎ কোনোটা জোড়া দেওয়া নাই। এই কর্নার তিনি, মানে এটা দ্বারা বোঝাচ্ছে এই কর্নারটা জোড়া দেওয়া নাই, মানে অ্যাঙ্কর পয়েন্ট জয়েন করা নাই, এইখানে জয়েন করা নাই, এখানে জয়েন করা নাই। তো আমি এগুলো জয়েন করতে হবে। চলুন জয়েন করি। এখান থেকে আমার এই অংশটা এইখানে, তো আমি কী করতে হবে, সেম ভ্যান এটা জয়েন করা নাই, এখানে অল্টার ক্লিক, বাইরে ক্লিক, আবার এই জায়গায় অল্টার ক্লিক, এবারও ছেড়ে দিলাম, এখানে মাইনাস ক্লিক, অর্থাৎ এই জায়গাটা আমার জয়েন হয়ে গেছে। তারপর আমার জয়েন করতে হবে কোন জায়গাটা, এখানেও একই অবস্থা। এখানে ক্লিক, অল্টার ক্লিক, বাইরে ক্লিক, আবার এই জায়গায় ক্লিক, তারপরে মাইনাস। এখন দেখে আমার এই জায়গায় জয়েন আছে কিনা, এই জায়গায় জয়েন নাই। তো একই অবস্থা, অল্টার ক্লিক, বাইরে ক্লিক, আবার এই জায়গায় ক্লিক, এখানে অল্টার ছেড়ে দিলাম, আবার মাইনাস করে দিলাম। ঠিক সেই একই অবস্থা, এখানেও অল্টার ক্লিক, বাইরে ক্লিক, আবার এই জায়গায় ক্লিক, দিলাম, মাইনাস হয়ে গেল। অর্থাৎ এটা তখন একটা হয়ে গেল। এই হয়ে গেল আমার মাল্টিপাথ। দেখেন এভাবে সাধারণত মাল্টিপাথ করে, এখন প্রত্যেকটা আলাদা আলাদা হয়েছে। এভাবে সাধারণত মাল্টিপাথ করা হয়। এখন মাল্টিপাথটা চেক দেয় আসলে আমার মাল্টিপাথটা ঠিক হয়েছে কিনা, কীভাবে বুঝবো। ধরুন আমি কন্ট্রোল ক্লিক করে এটা ক্লিক করলাম,
এরপরে কন্ট্রোল অল্টা ক্লিক করে আমি এইখানে এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম। দেখেন আমার এখানে একটা ভুল হয়েছে, এই যে ভুলটা এখানে দেখা দিয়েছে, এর জন্য আমার মাল্টিপাথটা হয় না। অর্থাৎ এইখানে আইসা কিভাবে এটা হইলো এখানে, এখন ভুলটা কোন জায়গায় আমি দেখি, আমি কন্ট্রোল ক্লিক করে এখানে ক্লিক করলে দেখেন এখানে ইনার এই অংশটা ইয়া হয় না, সিলেক্ট হয় নাই। কারণ হলো আমরা এখানে যখন পাথ করছি তখন হলো আমরা এই কম্বাইন দিয়ে করছি, তাহলে এটাকে চেঞ্জ করতে হবে। চেঞ্জ করতে এখানে ক্লিক করে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এতটুকু আমি সিলেক্ট করলাম, পুরাটা সিলেক্ট করি, পুরোটা সিলেক্ট করে আমি এটাকে নিয়ে যাব এক্সক্লুডের ক্ষেত্রে। দেখেন এক্সক্লুড, এখন ক্লিক করি। এখন যদি আমি ক্লিক করি, দেখেন কন্ট্রোল চাপ দিয়ে এটাতে ক্লিক করি, দেখেন এই যেটা সিলেক্ট হয়েছে। এখন কন্ট্রোল অল্টা ক্লিক করে প্রত্যেকটা ক্লিক করি, অর্থাৎ এখন দেখেন আছে ওয়ার্নিং কি আছে, মোর দেন 50% সিলেক্টেড। এই মেসেজটা যদি আসে তাহলে বুঝবেন মাল্টিপাথটা ঠিক আছে। আমি একটু আগে দেখাইলাম, ভুল করে দেখাইলাম যে এই জায়গাটা সিলেক্ট না হওয়ার কারণে আমার এই মেসেজটা আসে নাই। এখন কিন্তু মেসেজটা এসে, তার মানে হলো আমার এটা পারফেক্ট হয়েছে। এইভাবে আসলে মাল্টিপাথ করা হয়, মাল্টিপাথ চেক দেওয়া হয়, বিভিন্ন কারণে বিভিন্ন রকমভাবে মাল্টিপাথ করা হয়। অর্থাৎ মাল্টিপাথের সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো জয়েনের পরে এরপরে কোনো অংশটুকু, এই যে যেমন সিলেকশনের ক্ষেত্রে যদি কোনো একটা এক্সক্লুড না থাকে, আপনার যদি এখানে কম্বাইন থাকে, সেক্ষেত্রে মাল্টিপাথ ঠিকমতো আপনার মেসেজটা আসবে না বা সিলেকশন হবে না। তো এইভাবে এগুলো করে নিতে হয়। তো আশা করি এই টিউটোরিয়ালটা আপনাদের উপকার আসবে। যদি উপকারে আসে অবশ্যই যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করুন। পরবর্তী টিউটোরিয়ালে আমি দেখাবো কীভাবে মাল্টিপাথ চেক, মানে আমার পাথ চেক দেওয়া হয়, অর্থাৎ কোন কোন এখানে একটা অপশন দেওয়া আছে যেটা আমি এখন দেখাইলাম না। আসলে মাল্টিপাথ করলাম অ্যাঙ্কর পয়েন্ট জন চেক মাল্টিপাথ করলাম, যেটা চেক দেওয়া হলো, কীভাবে চেক দিলাম। আবার দেখাই, কন্ট্রোল ক্লিক করে এটা দিবেন, তারপরে অল্টার চাপ দিয়ে ধরে এখানে এইখানে এইখানে, অর্থাৎ প্রত্যেকটা ইয়াতে ক্লিক করলে 50% যখন আসবে তখন বুঝবেন যে মাল্টিপাথ পারফেক্ট হয়েছে। এভাবে সাধারণত মাল্টিপাথ করা হয়। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।